करते हैं बिना किसी डेडिकेशन के। শুরুতে আমরা দেখতে পাই তাপস পালের দিদিকে হাত দিয়ে কেমন উল্টো পাল্টা ইশারা দেখাতে থাকে, তারপর এরকম আওয়াজ করে এবং বলে ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। আর আবার মাঝে মাঝে আমার বিয়ে করতে ইচ্ছে করে, তার জবা চম্পা এটসেট্রা এটসেট্রার পর আবার রজনীকে বিয়ে করতে ইচ্ছা করে। ভার্জিন চালাগুলো এর প্রোটেস্ট করে, কিন্তু আমার বিয়ে তোরে মেয়েটা দিয়ে দেবো, কোন একটা মেয়েটা দেখি যা, সেই মেয়ে যদি আবার আপনার পছন্দ হয়ে যায় মারবো জুতোর বাড়ি। জোর করে ভার্জিন চালাকে দিয়ে রজনীর বাবার কাছে প্রস্তাব পাঠালেও সেখানে 1.5 কেজি ওজনের ভুঁড়ি নিয়ে একটা লোক দাঁড়িয়ে থাকে, তার নাম তাপস পাল, এবং বলে पहली फुर्सत में निकल। রজনীর বাপ মেয়ের চিন্তায় বলে এটা বড় হয়েছে, আমি বোধহয় মরার আগে ওকে কারোর হাতে তুলে দিতে পারবো না। কেন পারবেন না? আপনি যদি বলেন তাহলে রজনীকে বিয়ে করতে আমি রাজি আছি। মন্ডল এটা শুনতে পেলেই খবর দেয় টাইগার রফের ভাই চুদির রফকে। সুমন রজনীকে বিয়ে করে ইন্টু মিন্টু করে। তোমার বুকে আমায় শক্ত করে ধরে রাখো। ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না। চুদির রফ ছেলেপেলে সুমনের ঘরে ঢুকিয়ে দেয় এবং গালাগালি করতে থাকে। চুদির রফের ছোটবেলার বৃষ্টির জলে নৌকা ভাসানোর কথা মনে পড়ে এবং তাপস পালকে এক টান মেরে ফেলে দেয় নদীর জলে। রজনীর দাদা সেটা লুকিয়ে দেখে এবং বাড়িতে গিয়ে খবর দেয় এবং তারপরে তারা সবাই মিলে খুঁজতে থাকে এবং তারা চিৎকার করে সুমন সুমন। भाई মাঝি ভাই একটা লাশ দেখেছো? नहीं এদিকে যে যার কাজে ব্যস্ত। তোর বাবা মারা গেছে, বাড়ি খালি, শালি দুটোকে খালি বাড়িতে রাখা যায় নাকি? তাহলে তুমিই বলো, যুবতী দুটো বিধবা বোনকে নিয়ে এখন আমি কি করব? সেই তো, বিধবা হলো যুবতী তো। ওরম করো কেন?